আলাইকুম গাইস। I hope সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা মেক করার উদ্দেশ্য হলো যে বাংলাদেশ ক্রিকেট টি-20 যে স্কোয়াডটা আছে এখন, সেই স্কোয়াডটা নিয়ে কি টি-20 বিশ্বকাপে লড়াই করাটা কি সম্ভব? হ্যাঁ, ফাইট করাটা সম্ভব? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে জাকের আলী, তৌহিদ হৃদয় বা আপনার বাদশা মিম, সুইংগাম জাকের আলী এ ধরনের প্লেয়ার বিকল্প এখন ভাবাটা প্রয়োজন। যে একটা প্লেয়ারকে আর কত সুযোগ দিলে ওরা কামব্যাক করবে? একটা এভারেজ বা একটা স্ট্রাইক রেট তো আছে, তাই না? ওইটার ধারাকাছে নাই ওরা ৩ জন। তৌহিদ হৃদয়, বাদশা মিম, সুইংগাম, জাকের আলী ওদেরকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছে। বাট ওরা ঐরকমভাবে কামব্যাক করতে পারেনি। সো আই থিংক সো যেহেতু সৌম্য সরকার ওয়ানডেতে রানে কামব্যাক করছে। সো এই সিরিজটাতে আপনার সৌম্য সরকারকে ট্রাই করা উচিত ছিল। পাশাপাশি সাব্বির রহমানকে কামব্যাক করার জন্য একটা সুযোগ তো অবশ্যই দেওয়া দরকার। সো আমি মনে করি যে সাব্বির রহমানকে একটা সুযোগ দেওয়া দরকার। বিকজ ওই এবিলিটি ওর আছে। সে কামব্যাক করার মতন সক্ষমতা ওর আছে। আই হোপ সাব্বির রহমানকে সুযোগ দিবে ইনশাআল্লাহ। কামব্যাক করবে ইনশাআল্লাহ। সো আমার বলার উদ্দেশ্য এটাই মানি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অন্তত স্কোয়াডটা একটা পরিপাটি স্কোয়াড হিসেবে গণ্য করা যাবে, তৈরি করা যাবে। সময় আছে, এখনো সময় আছে। বাদশা মিম, সুইংগাম, তারপরে আপনার তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় আউটগুলা দেখছেন? আর শামীমের বাদশা মিমের কথা বললে তো লাভে নাই। সুইংগাম, সুইংগামে ফুল টাচ বলে এলবিডব্লিউ হয়েছে। ওই জায়গায় আম্পায়ার আউট দিছে। সেখানে রিভু নিচ্ছে। রিভুটা মনে করেন যে আরো হারায় গেল। ফুল টাচ বলে এলবিডব্লিউ হইছে। ওইটা রিবন এর কি আছে আমার বুঝান ভাই? রিবন এর কি আছে ওইখানে? আম্পায়ার আউট দিছে, ফুল টাচ বলে এলবিডব্লিউ হইছে। ওইটা রিবন নিতে হবে। ওইতটুকু ক্রিকেট জ্ঞান ওর ভিতরে নাই ভাই। সো আমি মনে করি এখনো সময় আছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা ঘোষণা দেওয়ার আগে একটা গ্রহণযোগ্য স্কোয়াড বিসিবি থেকে আমরা আশা করি। আই হোপ আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা। সো সালামু আলাইকুম। সাব্বির রহমানকে একটা সুযোগ দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।